আমার জান্নাতের বান্দা বান্দিরা, তোমরা যখন জান্নাতের গেটের কাছে যাইবে, তোমরা যখন নাকি জান্নাতের গেটের কাছে যাইবে, তোমাদেরকে দেখার সাথে সাথে জান্নাতের দরজা খোলা খুলে যাইবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের ৭৩ নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের ৭৩ নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা এবং বান্দীদেরকে হাগিয়ে হাগিয়ে যখন নাকি জান্নাতের গেটের কাছে নিয়ে যাওয়া হবে, জান্নাতের গেটের কাছে যাওয়ার সাথে সাথে অটোমেটিকলি জান্নাতের দরজাটা খুলে যাইবে। জোরে বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে জান্নাত দান করে দিব, স্বাগত জানিয়ে জানিয়ে আমার রহমতের ফেরেশতারা তাদেরকে যখন নাকি জান্নাতের দিকে নিয়ে যাইবে, জান্নাতের দরজার কাছে যাওয়ার সাথে সাথে তাদেরকে দেখার সাথে সাথে জান্নাতের দরজাটা খুলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং উপর থেকে আওয়াজ আসবে, উপর থেকে ঘোষণা আসবে, সালামুন আলাইকুম। প্রত্যেকটা বান্দা বান্দিকে রহমতের ফেরেশতারা সালাম জানানো শুরু করে দিবে। জান্নাতের লোক যাহারা আছেন, জান্নাতের বান্দা বান্দি যাহারা আছেন, তারা যখন নাকি জান্নাতের দরজার কাছে যাইবে, দরজা খোলা হবে, তাদেরকে ডাক দিয়া বলা হবে সালামুন আলাইকুম। অর্থাৎ জান্নাতের বান্দা এবং বান্দীদেরকে দেখেই ফেরেশতারা সালাম জানানো শুরু করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা তাদেরকে স্বাগত জানিয়ে জানিয়ে জান্নাতের ভিতরে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দা বান্দীরা যখন নাকি জান্নাতের ভিতরে পৌঁছে যাইবে, জান্নাতের ভিতরে পৌঁছার পরে সর্বপ্রথম কথা থাকবে আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম কি কথা থাকবে? সর্বপ্রথম কথা থাকবে আলহামদুলিল্লাহ। সূরা জুমারের ৭৪ নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলেন, বান্দা বান্দি জান্নাতের ভিতরে ঢোকার পরে তারা বলতে থাকবে, ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা। বান্দা বান্দিরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে তারা বলতে থাকবে যে আলহামদুলিল্লাহ, সাদাকানা ওয়া'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে যে জান্নাতের ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবায়িত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতের ভিতরে ঢোকার পরে, তারা সুখ শান্তি পাওয়ার পরে সর্বপ্রথম যেই কথা বলবে ওই কথাটা হলো আলহামদুলিল্লাহ। ওই কথাটা কি? আলহামদুলিল্লাহ। এই জন্য সদা সর্বদা প্রত্যেকটা কাজে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নেই? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দিকে ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করার পরে যারা নেক কাজ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, ঈমান আনয়ন করতে হবে এবং ঈমান আনয়ন করার পরে নেক কাজ করতে হবে।
নেক কাজ যারা করবে বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসর ময়দানে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য সূরা হাসরে 20 নম্বর আয়াতে কারিমার মাঝে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী কোনো সময় এক হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কাল হাসরে ময়দানে যার ঠিকানা হয়ে যাইবে জান্নাত, কাল হাসরে ময়দানে ওই ব্যক্তি সফল কাম হয়ে যাইবে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই কি চাই না আমরা? আমাদের শেষ ঠিকানা যেন জান্নাত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তৌফিক দান করে। জোরে বলি আমিন। এক হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটাকে হাদিসে কুদসি বলা হয়, কি বলা হয়? যে হাদিসটাকে হাদিসে কুদসি বলা হয়, বুখারী শরীফ এবং মুসলিম শরীফ উভয় হাদিসের কিতাবের ভিতরে আসছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামি'আত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সালেহ বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছি। মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামি'আত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। এই জান্নাতের মতো সুন্দর, এমন সুন্দর জিনিস কোনো সময় চক্ষু কোনো সময় দেখে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামি'আত, এবং জান্নাতের আওয়াজের মতো এমন আওয়াজ এই কান কোনো সময় শ্রবণ করে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং এই জান্নাতের কল্পনা কোনো সময় এই কলব, কোনো সময় দিল, কোনো সময় কল্পনা করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এমন সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার সালেহ বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা লা আইনুন রাআত, এমন সৌন্দর্য এই দুই চক্ষু কোনো সময় দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ভিতরে মানুষ অনেক ধরনের সৌন্দর্য দেখে, দেখে কি দেখে না? বলে যে অনেক সুন্দর একটা জিনিস আমি দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, দুনিয়ার জিনিস যতই সুন্দর হোক না কেন, জান্নাতের সৌন্দর্যের দ্বারে কাছেও যেতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামি'আত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে জান্নাতের ভিতরের আওয়াজগুলো এত সুন্দর হবে, এই কান কোন সময় জান্নাতের আওয়াজের মতো আওয়াজ কোন সময় শুনে নাই। সুবহানাল্লাহ। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ ভাবে, চিন্তা ভাবনা করে, এমন ভাবনা জান্নাত এত সুন্দর হবে দিল কোন সময় ভাবতে পারে না। সুবহানাল্লাহ। মানুষের ভাবনা শেষ হয়ে যায়, কিন্তু জান্নাত এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন যে ভাবনার ভিতরে আনাও অসম্ভব। সুবহানাল্লাহ। জান্নাত সুন্দর কিনা? কম সুন্দর না বেশি সুন্দর? অনেক বেশি সুন্দর। এর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দিকে ডাক দেয়া বলতেছেন, ও আমার বান্দা বান্দির দল,
তোমরা প্রতিযোগিতা করে সেই জান্নাতের দিকে অগ্রসর হও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দির দল, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে প্রতিযোগিতা করে দৌড়াতে থাকো। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত, এবং সেই জান্নাতের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও যে জান্নাতের পরিধি হলো 7 তবক আকাশ এবং 7 তবক জমিন থেকে আরো বিশাল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দির দল, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত দান করব, ওই জান্নাতটা কত বড় তুমি জানো নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই জান্নাতটা হলো 7 তবক আকাশ এবং 7 তবক জমিন থেকে আরো বিশাল। উইদ্দাত লিল মুত্তাকিন, সেই জান্নাতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দা বান্দির জন্য তৈরি করে রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দির দল, তোমরা আমি রবের ক্ষমার দিকে প্রতিযোগিতা করে দৌড়াতে থাকো এবং সেই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের পরিধি হলো 7 তবক আকাশ এবং 7 তবক জমিন থেকে আরো বিশাল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? জান্নাতটা ছোট্ট না বড়? আরো জোরে বলেন, জান্নাতটা ছোট্ট না বড়? অনেক বড়। কেমন বড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একজন আদনা থেকে আদনা উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিশাল বড় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে। আদনা থেকে আদনা ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া 10 দুনিয়া বরাবর একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে। এই দুনিয়া 10 দুনিয়া বরাবর একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুত্তাকি বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আমাদের প্রত্যেকেরই মুত্তাকি হওয়ার দরকার আছে। মুত্তাকি যদি হতে পারে তাহলেই কেবল আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসর ময়দানে বিনা আযাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন জান্নাতের আবহাওয়া কেমন হবে জানার দরকার আছে না নাই? দুনিয়ার আবহাওয়ার মতোই কি জান্নাত হবে? দুনিয়ার আবহাওয়ার মতো জান্নাত হবে? দুনিয়ার আবহাওয়া কোন সময় গরম থাকে কি থাকে না? জোরে বলেন। কোন সময় শীত থাকে কি থাকে না? দুনিয়ার আবহাওয়া কোন সময় গরম থাকে, অতিরিক্ত গরম আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? জোরে বলেন। দুনিয়ার আবহাওয়া কোন সময় আবার শীত থাকে, এই অতিরিক্ত শীত আমরা সহ্য করতে পারি না। এই যে আস্তে আস্তে শীত আসতেছে, অতিরিক্ত গরম সহ্য করতে পারি না, অতিরিক্ত শীত আমরা সহ্য করতে পারি না। জান্নাতের হাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে তৈরি করে রেখেছেন সেই কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দাহারের 13 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে আবহাওয়া তৈরি করে রেখেছেন সেই আবহাওয়া অতিরিক্ত গরম থাকবে না, আবার অতিরিক্ত শীত থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আবহাওয়াকে নাতিশীতোষ্ণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছে। জোরে বলে সুবহানাল্লাহ।
শীতও থাকবে না, গরমও থাকবে না, মাঝামাঝি অবস্থানে থাকবে। যে অবস্থায় থাকলে বান্দার কষ্ট হবে না, বান্দার কেবল সুখ শান্তি বৃদ্ধি পাবে, ওইরকম একটা আবহাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তৈরি করে রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। তোমার সুখ শান্তির জন্য জান্নাতে না বেশি গরম থাকবে, না বেশি শীত থাকবে, না উষ্ণ আবহাওয়া দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আবহাওয়া তৈরি করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সুখ কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? অনেক বেশি সুখ শান্তি থাকবে জান্নাতের ভিতরে। এই সুখ শান্তি পেতে হলে আমাদের মুত্তাকি হওয়ার দরকার। কি হওয়ার দরকার? মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? এখন আসেন আমরা জেনে নিই, এই জান্নাতের ভিতরে আগে যাবে কি জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা তৈরি করে রাখলেন, এই জান্নাতের ভিতরে আগে যাইবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, মানুষদের ভিতরে এক প্রকারের মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূল বানিয়েছেন। জোরে বলি ঠিক কিনা? এক প্রকারের মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূল হিসেবে তৈরি করে রেখেছেন। আর কিছু কিছু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বানিয়েছেন। জোরে বলি ঠিক কিনা? আরেক প্রকারের মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের হিসেবে তৈরি করে রেখেছেন। জোরে বলি ঠিক কিনা? তাদের ভিতর থেকে বেঈমান কাফের যারা করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এবং যারা ঈমানদার হবে তাদেরকেই কেবল আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবে। তাদের ভিতর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত প্রকারের মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তৈরি করে রেখেছেন, নবী আম্বিয়া, তাদের ভিতর থেকে আমাকে অর্থাৎ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবে। সব নবীর পরে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, কিন্তু সমস্ত নবীর আগে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং সমস্ত নবীর উম্মতের আগে আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবে। নবীদের ভিতরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা খুশি না মেজাজ? এবং উম্মত যত নবীর যত উম্মত আছে সমস্ত নবীর উম্মতের আগে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা খুশি না মেজাজ? আমরা সকলের পিছনে দুনিয়াতে এসেছি, সকলের পরে পৃথিবীর মুখে আসছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত পৃথিবীর বুকে এসেছে সকলের পরে, কিন্তু কাল হাসরের ময়দানে সমস্ত নবীর উম্মতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন ওই সমস্ত কাজ আমাদের করার দরকার আছে না নাই? আমাদের করার দরকার আছে না নাই? ওই সমস্ত কাজ যেন আমরা করতে পারি যে কাল হাসরের ময়দানে আমাদেরকে যেন জাহান্নামে যেতে না হয়। মনে রাখবেন মুসলমানেরা, পাপের কারণে কিন্তু কিছু কিছু মানুষ এমনও থাকবে যে উম্মতে মুহাম্মাদি হওয়ার পরও তাহাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলে। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এমন কাজ কোন সময় করবেন না যেই কাজের দরুন আযাব ভোগ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামে যেতে হবে। উপায় থাকবে না। উপায় থাকবে? জাহান্নামের আগুন সহ্য করার মতো কোনো শক্তি সামর্থ্য আমাদের আছে? কোনো শক্তি সামর্থ্য আমাদের নেই।
আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত আদেশ করেছেন এই আদেশগুলো করবেন, তাহলেই কেবল আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং সমস্ত নবীর উম্মতের আগে আমাকে আপনাকে এক কথায় উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। যে হালতে আছে প্রত্যেকটা হালতে আপনি থেকে বলবেন যে আলহামদুলিল্লাহ। আপনি সুখে থাকেন বলবেন আলহামদুলিল্লাহ, আপনি দুঃখে থাকেন বলবেন আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে সমস্ত উম্মত হার হালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করবে, যারা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাজ নিয়ামত আরো বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। আপনি সুখে আছেন, যদি বলেন যে আলহামদুলিল্লাহ, আপনাকে আরো সুখে থাকার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবে। সুখে থাকার ব্যবস্থা কে করে দেয়? আরো জোরে বলেন, কে করে দেয়? দুঃখে মানুষকে রাখে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন রাখে। আপনি যদি দুঃখে থাকার অবস্থায় আলহামদুলিল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এতটুকু বলতে পারো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছেন আমি খুব ভালো আছি, আমার থেকে খারাপ অবস্থায় তো মানুষ আছে, আছে না নাই? যার একটা হাত নাই উনি যদি বলে যে আলহামদুলিল্লাহ, আমার তো দু হাত, আমার তো কেবলমাত্র এক হাত নাই, আরেকটা হাত তো আছে। যার একটা পা নাই আরেকটা পা আছে, সে যদি এরকম চিন্তা করতে পারে আমার তো কেবলমাত্র একটা পা নাই, আরে রাস্তাঘাটে তো বহুত মানুষ এরকম দেখেছি যার দুটো পাই নাই, আছে না নাই? আছে না নাই? এজন্য যে হালতে থাকেন ওই অবস্থায় থেকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করেন আর বলেন যে আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ামত যতটুকু আছে আলহামদুলিল্লাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আরো নাজ নিয়ামত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীরা যখন নাকি জান্নাতের ভিতরে প্রবেশ করবে সর্বপ্রথম কথা থাকবে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম কথা কি থাকবে? সর্বপ্রথম কথা থাকবে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাতের ভিতরে জান্নাতি বান্দা বান্দি যাওয়ার পরে নাজ নিয়ামতের কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ। নাজ নিয়ামতের কি থাকবে না? জান্নাত এমন এক জায়গা যে জান্নাতের ভিতরে দুঃখ কি জিনিস ওই জিনিসটা থাকবে। সুবহানাল্লাহ। জাহান্নাম এমন এক জায়গা যে জাহান্নামের ভিতরে সুখ বলতে কোনো কিছুই নেই। জান্নাত এমন জায়গা যে জান্নাতের ভিতরে দুঃখ কোনো জিনিস নাই। জাহান্নাম এমন এক জায়গা যে জাহান্নামের ভিতরে সুখ বলতে কোনো জিনিস থাকবে না। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই জান্নাত দান করে দেয়, সকলে আমিন বলি। মুহতারাম হাজিরিন, জান্নাতের ভিতরে নাজ নিয়ামতের অভাব নাই। জান্নাতের সবথেকে বড় নিয়ামত হলো 5টা। জান্নাতের বড় নিয়ামত কয়টা? আরো জোরে বলেন, জান্নাতের বড় নিয়ামত কয়টা? জান্নাতের সবথেকে বড় নিয়ামত হলো 5টা। এক নাম্বার জান্নাতের বড় নিয়ামতের নাম হলো জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ তাআলার কোনো বান্দা বান্দি কোনো সময় আর অসুস্থ হবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে মানুষ অসুস্থ হয় কি হয় না? আমরা অসুস্থ হই কি হই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে এক নাম্বার নিয়ামত, অনেক বড় নিয়ামত হলো জান্নাতের ভিতরে যাওয়ার পরে মানুষ আর কোনো সময় অসুস্থ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের বড় দ্বিতীয় নাম্বার নিয়ামত হলো জান্নাতের ভিতরে যাওয়ার পরে মানুষ কোনো সময় আর বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে যাওয়ার পরে কি হবে না? জান্নাতের ভিতরে যাওয়ার পরে মানুষ আর কোনো সময় বৃদ্ধ হবে না। দুনিয়ার বুকে মানুষ অনেক ধরনের ওষুধ খায়, অনেক ধরনের খাবার খায়। মানুষ বলে এই জিনিসটা খেলে মানুষের বয়স বাড়লেও তার বয়সটা বেশি দেখা যায় না, অল্প দেখা যায়। এরকম খাবার আছে না নাই? আছে না নাই? মানে বয়সের ভাগ তাহার শরীরের ভিতরে পড়ে না, তারপরেও আস্তে আস্তে মানুষ বৃদ্ধ হয় কি হয় না? আরো জোরে বলেন, বৃদ্ধ হয় কি হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে যেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঢুকাইবেন আর কোনো সময় তুমি বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জান্নাতের ভিতরে পুরুষদেরকে ঢুকানো হবে 30 থেকে নিয়ে 33 বছর বয়সের একটা যুবককে যেমন দেখা যায়, এমন যুবক বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে জান্নাতে ঢুকাইবে সুবহানাল্লাহ। এবং মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 16 বছরের নারী বানিয়ে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকাইবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে ঢুকাইলেন, আর কোন সময় কি হবে না, আর কোন সময় বৃদ্ধ হবে না। জান্নাতে বড় তৃতীয় নাম্বার নিয়ামত হলো জান্নাতের ভিতরে কোন সময় মানুষের মৃত্যু হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে মৃত্যু আছে না নাই? আছে না নাই? কোথায় গেল আমাদের দাদা, কোথায় গেল আমাদের দাদি, কোথায় গেল আমাদের নানা, কোথায় গেল আমাদের নানি? এখানে অনেক মানুষ আছে যাদের বাবা নাই, আছে না নাই? অনেক মানুষ আছে যাদের মা নাই, অনেক মানুষ আছে যাদের ভাই নাই, অনেক মানুষের অনেক আত্মীয় স্বজন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আছে না নাই? আমাদেরকেও একদিন মৃত্যুবরণ করতে হবে, হবে কি হবে না জোরে বলেন? এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। জোরে বলি ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত এমন এক জায়গা যে জান্নাতে যাওয়ার পরে মানুষকে আর কোনো সময় মৃত্যুবরণ করতে হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু জান্নাত এমন এক জায়গা যে জান্নাতের ভিতরে আর কোনো সময় কি হবে না, যে জান্নাতের ভিতরে যাওয়ার পরে মানুষের আর কোনো সময় মৃত্যু হবে না। জান্নাতের তৃতীয় বড় নিয়ামতের নাম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন জান্নাতে চলে যাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে চিরদিনের জন্য রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোন সময় তাহার উপরে কি হবে না, জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দির প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় নারাজ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের পঞ্চম বড় নিয়ামতের নাম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে জান্নাতীরা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার নসিব হয়ে যায়। এর থেকে বড় আর নিয়ামত কি হতে পারে? জান্নাতের ভিতরে জান্নাতের বান্দা বান্দি যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে ডাক দেয়া বলবে যে, হ্যাঁ আমার বান্দা বান্দির দল, আমাকে না দেখে দুনিয়াতে নামাজ আদায় করেছিল, আমাকে না দেখে দুনিয়ার বুকে অনাহারে তুমি রোজা রেখেছিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আজকে দিদার দান করে দেব। সুবহানাল্লাহ। এই পাঁচটা নিয়ামত জান্নাতের সবথেকে বড় নিয়ামতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জান্নাতের ভিতরে যাওয়ার পরে এই পাঁচটা নিয়ামত জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন এই জান্নাতে যাবে কে জানার দরকার আছে না নাই? জান্নাত কাদেরকে ভালোবাসে জানার দরকার আছে না নাই? এক হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বয়ং জান্নাত 5 ধরনের লোককে বেশি বেশি ভালোবাসে। কয় ধরনের লোক জোরে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ধরনের মানুষ দুনিয়ার বুকে এমন আছে যে 5 ধরনের মানুষদেরকে স্বয়ং জান্নাত ভালোবাসে। জোরে বলে সুবহানাল্লাহ। এক ধরনের মানুষ হলো যিনি নিজে কোরআন শিক্ষা করেন, কোরআন শিক্ষা করে সুন্দরভাবে তেলাওয়াত করেন, মানুষদেরকে শিক্ষা দেয়। এমন ব্যক্তি মারা যাওয়ার পরে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যাইবে। এক প্রকারের মানুষ যিনি কোরআন শিক্ষা করেন, মানুষদেরকে শিখায় এবং দৈনন্দিন তেলাওয়াত করে, এমন মানুষকে জান্নাত ভালোবাসে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলেন, যারা কোরআনের একটা অক্ষর পড়ল তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রহমত নাজিল করে দিবে।
তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দুনিয়ার জীবনে যারা কোরআনকে সামনে রাখবে, কোরআনকে যারা জীবনের চলার পথে সাথী বানিয়ে দিবে, এই কোরআন তাদেরকে সামনে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? যিনি শিখেন কোরআন তেলাওয়াত করে এমন ব্যক্তিকে স্বয়ং জান্নাত তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এজন্য সকলে চেষ্টা করবেন কোরআন শিখার জন্য। নিজের ছেলে মেয়ে যাহারা আছে তাদেরকে কোরআন শিখার মতো সুযোগ সুবিধা করে দিবেন। দ্বিতীয় নাম্বার, যাকে স্বয়ং জান্নাত বেশি বেশি করে ভালোবাসে। তৃতীয় নাম্বার হলো যিনি জবানকে হেফাজত কি রাখে, যিনি নিজের জবানকে হেফাজতে রাখে এমন মানুষকে স্বয়ং জান্নাত ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। জবান হেফাজতে রাখার অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবান হেফাজতে রাখার অর্থ হলো এই জবান দিয়ে সদা সর্বদা সত্য কথা বলা। জবান দ্বারা কি বলা? জবান দ্বারা সদা সর্বদা সত্য কথা বলা। জবান দ্বারা মিথ্যা কথা না বলা, মিথ্যা পরিহার করা, মিথ্যা কথাগুলো ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায় আর জান্নাতের রাস্তা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এবং মানুষ যাহারা মিথ্যা কথা বলে, এই মিথ্যা মানুষকে জাহান্নামের রাস্তা দেখায় এবং এই রাস্তা তাহাকে জাহান্নামের ভিতরে নিয়ে যায়। এজন্য মিথ্যা ছাড়ার দরকার আছে না নাই? মিথ্যা ছাড়ার দরকার আছে না নাই? জবানের হেফাজত করবেন, বেশি বেশি করে সত্য কথা বলবেন, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত সুন্দর ভাষায় কথা বলে, প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দেন। এজন্য মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলার দরকার আছে না নাই? সত্য কথা বলবেন, সুন্দরভাবে কথা বলবেন, মিথ্যা পরিহার করবেন এবং খারাপ ভাষা বলা থেকে নিজেকে বিরত রাখবেন তো ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার, যে ব্যক্তিকে স্বয়ং জান্নাত নিজে ভালোবাসে, যিনি ক্ষুধার্তকে খাবার খেতে দেয়। ক্ষুধার্তকে কি দেয়? ক্ষুধার্ত ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? গরিব মিসকিন আছে না নাই? যিনি গরিব মিসকিনকে খাবার খেতে দেয়, গরিব মিসকিনের সুখে দুঃখে পাশে দাঁড়ায়, গণ গণ মাঝে মাঝে তাদের আহার দান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তিকে স্বয়ং জান্নাত ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। যিনি দরিদ্রকে ভালোবাসে, স্বয়ং জান্নাত তাকে ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। দরিদ্র ব্যক্তিদের সুখে দুঃখে যারা পাশে দাঁড়াইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মানে তার হায়াতে সব কিছুর মাঝে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে দিবেন। এজন্য গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? যিনি গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারবেন, স্বয়ং জান্নাত তাকে ভালোবাসবে। জোরে বলি সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার, যে লোককে স্বয়ং জান্নাত ভালোবাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবস্ত্র ব্যক্তিকে যারা কাপড় দান করে। কি দান করে? অনেক মানুষ আছে একটু কাপড়ের অভাবে ভালো একটা জামা কাপড় করতে পারেন, আছে না নাই? আছে না নাই? অনেক গরিব মিসকিন তো এমন আছে যে একটা ভালো কাপড় খুঁজে পায় না। এই যে শীতের মৌসুম আসছে, অনেক গরিব মানুষ এরকম আছে যে টাকার অভাবে নিজের ছেলে মেয়েদেরকে একটু সুন্দর শীতের জামা পরাতে পারে, আছে না নাই? বহুত আছে কিন্তু এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দলেরা, একটা বিবস্ত্রকে, গরিব মানুষকে যদি একটু কাপড় চোপড় তুমি দিতে পারো, তোমাকে জান্নাত ভালোবাসবে। জোরে বলি সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতে দেবে। সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার, যে ব্যক্তিকে স্বয়ং জান্নাত ভালোবাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করে। কি পাঠ করে? বেশি বেশি করে দুরূদ পাঠ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তিকে স্বয়ং জান্নাত অনেক ভালোবাসে। সুবহানাল্লাহ। এর জন্য দুরূদ পড়ার দরকার আছে না নাই? বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন। গত সপ্তাহেও বলেছিলাম দুরুদের অনেক ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক হাদিসের মাঝে আল্লাহর পয়গম্বর বলতেছেন, যারা আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, কয়বার দুরূদ পাঠ করবে? একবার দুরূদ পাঠ করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। তাকে 10টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। তার মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন 10 তবক বৃদ্ধি করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একবার যদি বলতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে 3টা ফায়দা। কয়টা ফায়দা হবে? 10টা গুনাহ মাফ হবে, 10টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে এবং 10 তবক মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যারা আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করবে, কাল হাসরের ময়দানে সে আমার তত কাছাকাছি থাকবে। কাল হাসরের ময়দানে আমার কাছে আমার বাবা থাকবে, এটার কোনো গ্যারান্টি আছে? আমার মা আমার পাশে থাকবে, এটার কোনো গ্যারান্টি আছে? আমার ভাই আমার পাশে থাকবে, এটার কোনো গ্যারান্টি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, তোমরা যদি আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করতে পারো, আমি গ্যারান্টি দিলাম তুমি আমাকে খুঁজতে হবে না, কাল হাসরের ময়দানে আমি তোমাকে খুঁজে বের করে দেব, আমি তোমার নৈকট্য অর্জন করব। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যারা আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করবে, আমি নবীজির উপরে ওয়াজিব হয়ে যায় কাল হাসরের ময়দানে শাফাআত করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করবে, কাল হাসরের ময়দানে তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শাফাআত করব। সুবহানাল্লাহ। এই 5 প্রকারের মানুষকে স্বয়ং জান্নাত অনেক ভালোবাসে। এই 5 ধরনের কাজ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? জান্নাতকে সামনে রেখে যে কথাগুলো আপনাদের সামনে আমি বললাম, এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।